উনি স্টুডেন্টদের থেকে জোরপূর্বক পরীক্ষা নিচ্ছে। একটা গেল কালকে ফিজিক্স পরীক্ষা যে পরিমাণ হার্ড হয়েছে, আমাদের কলেজের স্যাররা কি বলছে, তোমরা আগামী 5 বছরের মানে এর আগের 5 বছরের প্রশ্নগুলো করে প্র্যাকটিস করে আনতে। উনি যে পরিমাণে হার্ড করছে সব অ্যাডমিশনের কোয়েশ্চেন। এখন আমি কি এসএসসি পরীক্ষা দিচ্ছি না অ্যাডমিশনের পরীক্ষা দিচ্ছি? ওই প্রশ্ন দেখে একটা স্টুডেন্ট রাজশাহীতে সুসাইড করছে, এর দায়ভার কে নেবে? তো এটার জন্য তো আর আমরা দেই না। এরপর আছে উনি আমাদেরকে যে পরিমাণ বই দেখাইছে, মানে আমার অনেক বন্ধু ওনার বইয়ের কারণে পরীক্ষা দেয় নাই। যেখানে বিভিন্ন শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সব নষ্ট হয়ে গেছে, এগুলো পুনরায় ঠিক করে পরীক্ষার একটি নতুন রুটিন করে নতুন করে পরীক্ষা নিতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ তা মেনে নিবে না। বা চট্টগ্রামের মাটি থেকে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতর এই আলটিমেটাম যদি মেনে না নেন, তাহলে ছাত্র সমাজ পুরো বাংলাদেশ ব্লক করে দিবে। আমি বলতে চাই, আপনি শিক্ষামন্ত্রী, আমাদের অভিভাবক, কিন্তু পরীক্ষা মন্ত্রী নয় আপনি। যে অবস্থা, যে সংকটাপন্ন অবস্থা আমরা দেখছি, এই সংকটাপন্ন অবস্থায় শিক্ষার্থীরা আর ঠিক নেই। তারা একটি শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চায়। তারা এমন একটি শিক্ষামন্ত্রী চায় যে যিনি শিক্ষার্থীদের মতামত দেখেন যে বন্যা হয়েছে, এখানে তো অনেকের এই আইডি কার্ড, অ্যাডমিট কার্ড এগুলো তো নষ্ট হয়ে গেছে। আপনি এগুলো ঠিক করেন, আবার আপনি অভিন্ন প্রশ্ন বানিয়েছেন, আপনি অভিন্ন রাখেন, রুটিনটাকে পিছান, আপনি করতেছেন কি? কুমিল্লার অবস্থা দেখছি সবাই, এগুলো বাংলাদেশের ছাত্র জনতা মানে নিবে না। ছাত্র সমাজ জেগেছে। আপনারা সবাই দেখতে পেয়েছেন যে প্রশ্নের ক্যাটাগরি কিরকম হচ্ছে। প্রতিদিন যদি টেস্ট পেপারও আপনি সমাধান করে যান, এরপরে কিন্তু আপনি আপনার যে পর্যাপ্ত রেজাল্ট, মানে আপনি যেটা আশা করতেছেন সেটা পাচ্ছেন না। তো এখন এই জন্য আমাদের দাবি হচ্ছে, যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, সেহেতু আমাদের পরীক্ষাটা আমাদের যে একটু স্যাক্রিফাইস সেটা করতে হবে এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বইয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে নতুন নতুন কিছু গদ্য ঢুকেছে। সো আমাদের প্রশ্ন কিন্তু সেগুলো থেকে করা হচ্ছে। সো অ্যাজ ইউজুয়ালি আমাদের প্রবলেম এটাই যে প্লিজ আমাদের উপর একটু কনসিডার করুন। আমরা এখানে আমাদের অধিকার চাওয়ার জন্য আসছি। শিক্ষামন্ত্রী বলছিলেন যে আমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা হবে, যেহেতু আমরা চট্টগ্রাম বোর্ড, আমাদের বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এখন যেহেতু উনি বলছিলেন যে বাংলাদেশে কোনো দুর্যোগ যদি হয় দেখা দেয়, তাহলে পুরো বাংলাদেশ পরীক্ষা স্থগিত করবে, কিন্তু উনি এটা মানে নাই। অভিন্ন প্রশ্নে কিন্তু পরীক্ষা হবে, কিন্তু উনি তা করছেন না। আমাদের এখানে যেহেতু পরিবেশ এখন ঠিক নাই, সেহেতু এখানে যেহেতু স্থগিত করা হয়েছে, পুরো বাংলাদেশে সেটা স্থগিত করার কথা ছিল, কিন্তু উনি তা করেন নাই। পরীক্ষায় যখন হচ্ছে সকলকে একসাথে পরীক্ষা নেওয়ার কথা, সেখানে শুধুমাত্র কেবল চট্টগ্রাম বোর্ডে কেন স্থগিত থাকবে? আমরা চাই পুরো বাংলাদেশে যেহেতু স্থগিত করা হয়েছে, চট্টগ্রামে যেহেতু স্থগিত করা হয়েছে, পুরো বাংলাদেশেও যাতে স্থগিত করা হয়। পাশাপাশি আরেকটি কোয়েশ্চেন আমার শিক্ষামন্ত্রীর কাছে, যদি প্রশ্নপত্রের মান বা মূল্যায়ন এটা কিভাবে করা হয়েছে যে দুটি কোয়েশ্চেনে ভুল থাকতে পারে? যেহেতু ভুল থাকে, তার মানে অবশ্যই এখানে লজিক থাকবে যে তারা দ্বিতীয়বার কোশ্চেনটা ইভেন রিচেকও করেনি। তাহলে যারা রিচেক করেনি তারা কিভাবে প্রশ্নের মূল্যায়ন করতে পারে? 4টা পরীক্ষা স্থগিত করা হয়েছে। তারপরে এখন আমাদের কথা হচ্ছে, আমাদের দাবি হচ্ছে আমরা 4টা পরীক্ষা ওদের অন্যান্যরা পরীক্ষা দেওয়ার পরে কেন দিব? ওরা সবাই পরীক্ষা দিয়ে দিবে, কিন্তু আমাদের এডমিশন টাইমটাও তো অনেক পিছানো যাবে। আমরা অ্যাডমিশন টাইমে আমাদের একদিন যাওয়া মানে তো অনেক গ্যাপ হয়ে যাওয়া, অন্যদের চাইতে অনেক পিছায় যাওয়া।